হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি আপনারা সকলে খুব ভালো রয়েছেন। আজকে আমি আপনাদের যদি দলিল নাম্বার হারিয়ে যায়, অর্থাৎ কোনো কারণে যদি দলিল সার্চ করার প্রয়োজন পড়ে, যে দাগ নম্বর দিয়ে কীভাবে আপনারা দলিল সার্চ করবেন, অর্থাৎ দলিল নাম্বার যদি না থাকে আপনাদের কাছে, তো দাগ নাম্বার দিয়ে কিন্তু দলিল সার্চ করা যায়। তো অনলাইন থেকে দাগ নাম্বার দিয়ে কিভাবে আপনারা দলিল সার্চ করবেন, আজকের ভিডিওটাতে সেই প্রসেসটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চ্যানেলটিকে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে অল করে রাখবেন পরবর্তী আরও নতুন ভিডিও নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটিকে অবশ্যই কিন্তু ফলো করে রাখবেন। তো শুরু করা যাক, দাগ নাম্বার দিয়ে কিভাবে দলিল সার্চ করা যায়। তার জন্য আপনাদেরকে মোবাইলে অথবা কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং টাইপ করতে হবে WB রেজিস্ট্রেশন। WB রেজিস্ট্রেশন লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথমেই যে WB রেজিস্ট্রেশন এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ডিরেক্টরেট অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ, অর্থাৎ এখানে কিন্তু দলিল সার্চ করার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট কিন্তু আপনাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। তো দলিল সার্চ করার জন্য আপনাদেরকে পেজটিকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং নিচের দিকে স্ক্রল ডাউন করার পর এখানে যে সার্চিং অফ ডিড, এই যে সার্চিং অফ ডিড এই অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনাদের কাছে কিন্তু এরকম কিন্তু একটা ইন্টারফেস ওপেন হবে। আপনাদেরকে এখানে সার্চ বাই ট্রানজ্যাকশন প্রপার্টি ডিটেলস, এই যে অপশানটা রয়েছে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের সামনে নতুন কিন্তু একটা পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। অর্থাৎ এখান থেকে আপনাদেরকে কিছু তথ্য দিতে হবে, সেখান থেকে আপনাদের কিন্তু দলিল নাম্বারটা বের করা হবে। তো প্রথমে আপনাদেরকে প্রপার্টি ডিস্ট্রিক্ট, অর্থাৎ আপনাদের যে জায়গা রয়েছে তার ডিস্ট্রিক্ট আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে এবং সিলেক্ট করার পর আপনার যে প্রপার্টি থানা, অর্থাৎ জায়গার আপনার থানা রয়েছে সেই থানাটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। তারপরে আপনাদেরকে এখানে ইয়ার, যদি আপনাদের ইয়ার মনে থাকে যে দলিলটি কত সালে রেজিস্ট্রেশন হয়েছিল তাহলে কিন্তু এখানে সালটা দেবেন, যদি না থাকে জানা তাহলে আপনাদেরকে এখানে সাল দেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরে এখানে আপনাদেরকে ডিস্ট্রিক্ট হোয়ার রেজিস্টার্ড, অর্থাৎ কোথায় রেজিস্টার্ড হয়েছিল দলিলটা, এখানে এই অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনাদেরকে ডিস্ট্রিক্টের নামটা দেওয়া থাকবে, সেই ডিস্ট্রিক্টের নাম আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে এখানে দুটো অপশন রয়েছে, রোড ওয়াইজ সার্চ এবং মৌজা ওয়াইজ সার্চ। এখানে আপনারা মৌজা ওয়াইজ সার্চ এই অপশানে ক্লিক করবেন। মৌজা ওয়াইজ ক্লিক করলে এখানে মৌজার অপশন চলে আসবে, এখানে সিলেক্ট অপশানে ক্লিক করবেন এবং যে মৌজার আপনি দাগ নম্বর দিয়ে সার্চ করবেন দলিলটা, সেই মৌজাটা কিন্তু এখানে আপনাদেরকে সিলেক্ট করে দিতে হবে। এখানে কিন্তু সেই মৌজাটা থাকবে, আপনাদেরকে সেই মৌজাটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে এবং এখানে তারপরের অপশন রয়েছে প্লট নাম্বার। এখানে প্লট নাম্বারের পাশে RS এবং LR, আপনারা LR অপশানে ক্লিক করবেন। তারপরে এখানে প্লট নাম্বার, পরে যে অপশন রয়েছে প্লট নাম্বারের কিন্তু দুটো অপশন রয়েছে। এখানে প্লট নাম্বার বাটা যদি দাগ থাকে প্রথমে কিন্তু আপনাদের দাগ নাম্বার দেবেন এবং পরেরটা বাটা দাগ। তো আপনারা যে দাগ নাম্বার দিয়ে সার্চ করবেন সেই দাগ নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। তারপরে এখানে সিকিউরিটি কোড, অর্থাৎ নিচে যে আপনাদের ক্যাপচা কোডটা রয়েছে সেই ক্যাপচা কোডটা আপনাদেরকে এখানে বসাতে হবে। আপনাদের যে ক্যাপচা কোড আসবে সেই ক্যাপচা কোড বসাতে হবে। তারপরে আপনাদেরকে এখানে ডিসপ্লে অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ সমস্ত ডিটেলস আপনারা দেখে নেবেন। সমস্ত ডিটেলস দিয়ে দেওয়ার পরে আপনাদেরকে এখানে ডিসপ্লে এই অপশানটাতে ক্লিক করতে হবে। ডিসপ্লে অপশানে ক্লিক করলে আপনার কিন্তু দলিলের যে ডিটেলস, ওই দাগের দলিলের যে ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু এখানে চলে আসবে। অর্থাৎ এখানে আপনার প্রপার্টি লোকেশনে আপনার ঠিকানা দেওয়া থাকবে, তারপরে আপনার প্লট নাম্বার, তারপরে এরিয়া, ডিড নাম্বার, ভলিউম, কত সালে রেজিস্ট্রি হয়েছিল, সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া থাকবে। এখানে আপনারা পাশে যে ভিউ অপশানটা রয়েছে, প্রত্যেকটা দলিল নাম্বারের পাশে দেখুন ভিউ, এই ভিউ অপশানে ক্লিক করলে কে কার কাছ থেকে কিনেছিল, অর্থাৎ বায়ারকে, সেলারকে, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিউ অপশানের মধ্যে রয়েছে। সেই ডিটেলস দেখে কিন্তু আপনারা দলিলটা সার্চ করতে পারবেন বা জেনে নিতে পারবেন।
তারপরে দেখুন আর একটা কিন্তু দলিল নাম্বার কিন্তু রয়েছে এবং তার পাশে কিন্তু ভিউ অপশন রয়েছে। এই ভিউ অপশনে ক্লিক করলে এখানে কিন্তু বায়ারকে এবং সেলারকে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। কত সালে রেজিস্ট্রি হয়েছিল, দলিল নাম্বারটা কত, এইখান থেকে কিন্তু কোন অফিস থেকে রেজিস্ট্রি হয়েছিল, ডিএসআর না এডিএসআর, সমস্ত ডিটেলস কিন্তু এই ভিউ অপশনের মধ্যেই রয়েছে। তো এইভাবে দেখে আপনারা সেই দলিল নাম্বারটা লিখে নেবেন এবং দলিল কিন্তু অনলাইন থেকে বের করতে পারবেন। 2007 সালের পর থেকে কিন্তু ইডিস্ট্রিক্ট সাইট থেকে এই দলিল বের কিভাবে করতে হয় এই নিয়ে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সেও কিন্তু আমার এই দলিল বের করার ভিডিও আমি আপলোড করে দেব, চাইলে সেখান থেকে আপনারা ডাইরেক্ট কিন্তু সেই ভিডিওটা দেখে নিতে পারবেন কিভাবে দলিল ডাউনলোড করতে পারবেন। তো এইভাবে আপনারা দলিল সার্চ করবেন। দলিল সার্চ করার প্রসেস কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কিভাবে আপনারা দাগ নাম্বার দিয়ে মৌজা এবং দাগ নাম্বার দিয়ে আপনারা দলিল সার্চ করবেন। সমস্ত কিছু প্রসেস কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এবং চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুল করবেন না এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন।